তাদের কি হবে? আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে কি হবে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, কাবাটাকে আমরা বাইতুল্লাহ হিসাবে পেয়েছি নবী পাকের ওসিলাতে। আগে আমাদের কেবলা কিন্তু কাবা শরীফ ছিল না গো বাবা, বাইতুল মুকাদ্দাসটা ছিল আপনার কেবলা। নবীগণ ওই দিকে ফিরে নামাজ পড়েছেন। শাবানুল মুআজ্জাম মাসের 16 তারিখে রাসূলে পাকের সাদকাতে আল্লাহ কাবাটাকে বাইতুল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কাবারও কাবা আমাদের নবী। ও জওয়ান যুবকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন। আপনার আনন্দিত হন। কোরআন মাজিদ 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে দিন, কুল বলে দিন। কাকে বললেন? আল্লাহ পাক আমাদের নবীকে বলতে বললেন। কুল বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের ফজল পে ও রহমত পে তারা যেন আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমি আপনাদের সম্মুখে বলবো এখন এই ফজল, এবং আমাদেরকে জানতে হবে ফজলের ব্যাখ্যাতে ইমাম জালালউদ্দিন আসসিউতি তাফসীরে আদ-দুররে মানসুরের ভিতরে বলতেছেন, খেয়াল করুন, আমি আমিনউদ্দিনের কথা নয়, খেয়াল করুন। আবুল शेख ने इब्ने अब्बास रज़ियल्लाहु तआला अन्हु से रवायत किया है, इस आयत के बारे में फरमाया अल्लाह का फजल है इल्म है। अल्लाहर फजल बोलते इल्म माने ज्ञान, और उसकी रहमत से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। और अल्लाह पाक रहमत बोलते আমাদের নবী দো জাহান সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, রহমত বলতে বোঝানো হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এ জগৎবাসীরাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাতাম না, পাঠিয়েছি আমি শুধুমাত্র রহমত করে। ও সোনা মানিকেরা, এখন নবীকে পেয়ে আনন্দিত হওয়া এটা আমিনউদ্দিনের কথা নয়, মহান রব্বুল আলামিনের ঘোষণা। সুবহানাল্লাহ। এখন এক শ্রেণীর লোক বলছি আমার আনন্দিত হব না, না হবে না হোগা, জোর করছে। মনে করেন আপনাদের ইমাম সাহেব তো, বাবা আপনি ইমাম সাহেব তো? জি জি। আপনার নাম? মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব। কত সুন্দর নাম, সাইফুদ্দিন। এখন সকালবেলা উঠে উনি মিষ্টি দিচ্ছে, মেম্বার সাহেবকে দিচ্ছে, মোতাবাল্লি সাহেবকে দিচ্ছে, মুয়াজ্জিন সাহেবকে দিচ্ছেন, হাজি সাহেবকে দিচ্ছেন, সবাইকে মিষ্টি দিচ্ছেন। ভাই কিসের মিষ্টি দিচ্ছেন? আজ আমি সংবাদ পেয়েছি আমার স্ত্রী আজকে একটা সন্তান হয়েছে, আমি আব্বা হয়েছি। কি হয়েছে? আব্বা। তাহলে সন্তান হয়েছে বলে মিষ্টি খাওয়াচ্ছে। আপনাদের দেয়নি না? ও বাবা, কি গো অভিযোগ আছে? সুবহানাল্লাহ। এটা উদাহরণ, এটা কেন হাদিসে বলে দিয়েছে, আপনার ভাগ্যে হয়তো হয়নি। যাই হোক, এখন মিষ্টি দিয়েছেন কেন? না তো আমার পুত্র হয়েছে বা কন্যা হয়েছে, আমি আব্বা হয়েছি, তাই মিষ্টি দিলাম আনন্দ করে। আজ সরবরিয়ার মানুষ জালসা দেয়, বিরিয়ানি খাওয়ায়, কেন? আমাদের নবী আগমন করেছে, তাই মোহাব্বতে আমরা মিলাদুন নবী দিয়েছি। এনার সন্তান হয়েছে, আব্বা হয়েছেন, তাই ইনি দিয়েছেন। এখন কেউ যদি রাগ করে বলে ও দেওয়া বেদাত, ও দেওয়া শিরক,
ওটা ওনার মোহাব্বত। আমরা আমাদের নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করি, জশ্নে জুলুস করি, সাবিল করি, শরবত বন্টন করি, বাবা তাবারক করি, করে মানুষকে খাওয়াই। কারণ আমাদের নবী এসেছেন, ইনি মিষ্টি খাওয়াচ্ছেন, ওনার সন্তান হয়েছেন, তাই উনি মিষ্টি খাওয়াচ্ছেন। আমাদের নবী এসেছেন, তাই আমরা আনন্দ করতেছি। নবীর আগমনে দুঃখিত হয়েছিল কে জানেন? ইবলিস। কে হয়েছিল? ইবলিস সব থেকে বেশি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাম তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম চুপ করে আপনাকে আল্লাহর হুকুম পালন করছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইসরাইল তুমি কেন এমনি করে আছো? আল্লাহ ওনারা তো ফেরেশতা নিয়ে জুলুসের জন্য চলে যায়, আপনি আমাকে যদি কোনো অর্ডার করেন মৃত্যুবরণের জন্য, আমাকে ওই দিকে এগিয়ে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় ইসরাইল আজ আমার হাবিব জগতের বুকে আগমন করবেন। আজ আর কারো ঘরে চোখের পানি পড়বে না, কেউ দুঃখিত হবে না, কেউ দুঃখিত হবে না, কেউ কান্নাকাটি করবে না। আজ আনন্দ আনন্দ হবে, আসমানে আনন্দ, জমিনে আনন্দ, ধাতু সারায় আনন্দ, তামাম জাহানে আনন্দ আনন্দ হবে। আয় ইসরাইল তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, নিয়ে আব্দুল্লাহর বাড়ির সম্মুখে মিছিল করো। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে মেম্বার হলে মিছিল করিনি? এই করেনি বাবা আপনারা? এখন মনে করুন মেম্বার কে আপনাদের? মেম্বার মোস্তাক আহমদ। মোস্তাক আহমদ সাহেব মেম্বার হয়েছেন, দলের লোক মেম্বার, আমাদের মেম্বার জিন্দাবাদ। এখন কেউ এসে বলতে মিছিল করছিস কেন? মিছিল বন্ধ কর। আচ্ছা আপনি বলুন, যারা বন্ধ করতে বলবে এরা কি ওই দলের লোক না অন্য পার্টির লোক? অন্য পার্টির লোক। তাহলে মিছিল বন্ধ করতে বলে যারা অন্য বিরোধী পার্টির লোক। এখন যারা বলছে জশ্নের জুলুস নাই, এক কথায় বুঝে নিতে ওরা বিরোধী পার্টির লোক, ও আমাদের পার্টি। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, ওমর কালেমা পড়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। খুব খেয়াল করুন, দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে,
জোরে বল। খেয়াল করেন, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। জোরে বল সুবহানাল্লাহ। সিলেপসি আনতে হবে, সিলেপসি। আব্বা আমার খেয়াল করুন, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন। বাবা রাসূল পাকের বিস্তারিত ঘটনা বলতে গেলে অনেক লম্বা ঘটনা হবে বাবা। সোনা মানিকেরা আমার, নবী পাক আপনার যখন আগমন করেছেন ওই মক্কা নগরী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটার মাথাটা সিজদাতে ছিল। আমি আমিনা একটুখানি নিকটে যাই, আমি দেখি মাথাটা সিজদাতে রাখাও, একটা আঙ্গুলি আপনার উপর দিকে করাও, জমিন কেমন ভাবে ধরে রেখেছেন। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাই আমার বেটা জবানে একটি মাত্র আওয়াজ আসে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই সোনা মানিকের পৃথিবীর সারা জমিনে সবাই কাঁদে, কান্না করে জন্ম নিয়েছেন, আগমন করেছে, কিন্তু আমাদের নবীর মিলাদে পাক এমন ভাবে হয়ে গেছে বাবা, আমাদের জন্য কান্না করতেছেন। সোনা মানিকের আমি আপনাদের বলতে চাই বাবা, দরুদ রাসূল আমার পৃথিবীর জমিনে আগমন করার পরে নবী আমার জানেন আমরা পাপী, আমরা গুনাহগার, এই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। কেউ এমন কাঁদেননি যেমন নবী কেঁদেছে এমন কেউ? আব্বাজি আমার সোনা মানিকের নবী আমার কেন জমিনে মাথা রাখলেন? কারণ অন্য নবীদের জামানাতে একটি জায়গা নির্ধারিত ছিল আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ওই জায়গাতে এসে আপনার ইবাদত করতে হতো। কারোবার সময় ছিল শনিবারে, কারোবার সময় ছিল রবিবারে। বাবাজি আমার সোনা মানিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে জগৎবাসীকে জানাতে চেয়েছেন, আমার উম্মতান চিন্তা করো না, পৃথিবীর যেখানেই তুমি থাকবে ওই জায়গাটা যদি শুধু পাক জায়গা হয়, ওই জায়গাটা আল্লাহ কুল কায়নাত মসজিদ বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলে আব্বাজি আমার সোনা মানিকেরা? শুধু ভালো করে বুঝুন, হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার বেটা দুনিয়ার জমিনে আগমন করেছি, আমি আমিনা দেখতেছি তার চোখে সুরমা লাগানো আছে। ऐसा कोई माए का लाल दुनिया में पैदा नहीं हुआ है जो आंखों में सुरमा लगा हुआ हो एक आमना का लाल के सिवा।
আখি চোখে সুরমা লাগানো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখতেছি মাথার চুলে তেল লাগানো, এখনো যেন তেল চটকে পড়তেছে। আরো শুধু এতটুকুই নয়, আমি আমেনা দেখতেছি আমার বেটার মাথার চুলগুলো আঁচড়ানো। আমি আমেনা দেখি আমার বেটার নাভি থেকে আপনার কিনা হাঁটু, আপনার কিনা গিটের উচ্চ পর্যন্ত, পা পর্যন্ত আপনার ঢাকা রয়েছে। শুধু তাই নয়, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি আমার বেটা নাভি কাটা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছে। হযরত আম্মা আমেনা বলেন খারাজান নূর, আমার থেকে একটি নূর প্রবাহিত হয়ে গেল। ওই নূরটা এমন হয়ে গেল বাবা, আমি আমেনা দেখতে পাই হালাত এমন হয়ে গেল দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার নবী পাকের তুলনা হবে না বাবাজি। ও সোনা মানিকেরা আমার, নূর 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 প্রবাহিত হয়েছে। কোথা থেকে হয়েছে? আমরা যেভাবে জন্ম নেই আমার নবী পাক ওইভাবে আগমন হয়নি বাবা। আমার নবীর মিলাদ পাক আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ মানে আগমন, মাউলুদ ইসমে জারফে জামান। বাবা আমার মাউলুদ থেকে মিলাদ, মিলাদ অর্থ আগমন করা, জন্ম নেওয়া। এখন যদি কেউ লেখে ঈদে মিলাদুন নবী, তাহলে ঈদ অর্থ আনন্দ, মিলাদ মানে আগমন করা, নবীর অর্থ অদৃশ্যের সংবাদদাতা, তাহলে হয়ে গেল অদৃশ্যের সংবাদদাতার আগমনের আনন্দ। আর যদি নবী মানেন, নবী করেন, তাহলে এটাই হবে নবী পাকের আগমনের আনন্দ করবে কারা? নবীওয়ালা হবে যারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আব্বাজি আমার সোনামানিক, এখন আপনি বলছেন মিলাদ নাই। ও বাবাজি আমার সোনামানিকেরা, আপনারা যদি মিলাদ না খুঁজে পান বাবা, আমি আপনাদের মিলাদটা খুঁজে পাইয়ে দেই কোরআন মাজিদ। ও বাবাজি আমার সূরা আল ইমরান আয়াত নাম্বার 81-তে আমার আল্লাহ পাক নবী পাকের মিলাদের আগমন করেছেন। মিলাদ অর্থ আগমন করা। মিলাদ মানে কি? মিলাদ মানে কি? আগমন করা। কোরআন মাজিদে খুঁজে নেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুফাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। নোট করুন এর মানে কি, আর ইয়াদ করো। এটা তাফসিরে জালালাইনের বাবা, তাফসিরে কানজুল ঈমান, তার মানে হচ্ছে জালালাইন থেকে দেখাবো, মাযহারি থেকে দেখাবো, ইবনে কাসির থেকে দেখাবো। ख्याल करें और याद करो, जब अल्लाह ने नबियों से वादा लिया कि मैं तुम्हें किताब और हिकमत अता करूंगा, फिर तुम्हारे पास वो अजमत वाला रसूल तशरीफ लाएगा। नबी आगमन करबेन। मिलाद अर्थ की আগমন আল্লাহ পাক করেন। কোথায় করেন? 1,23,999 জন নবী পাকের রূহকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ বর্ণনা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি খুঁজে না পাও তোমার চোখের দোষ। থেকে বলতেছি আল্লাহর কোরআন মাজিদে মিলাদের বর্ণনা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
23,999 জন নবীজি নবীগণের রূহকে নিয়ে আল্লাহ পাক মিলাদ পাঠ করতেছেন। ও সোনা মানিকেরা আমার, রূহের জগতে মিলাদ পাঠ করেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আল্লাহ পাক বললেন। শুধু তাই নয়, কি বললেন দেখুন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন আপনি মন গড়া, না না না, जो तुम्हारी किताबों की फरमाने वाला होगा। আর তোমরা তোমাদের প্রতি যে কিতাব আমি দিয়েছি ওই কিতাবের সত্যায়নকারী হবে। তো তুম জরুর জরুর উস पर ईमान लाना, তো তোমরা অবশ্যই অবশ্যই তার উপরে ঈমান আনবে। আল্লাহ পাক বললেন কত সুন্দর করে, লা তুমিনুনা বিহি ওয়ালা তানসুরুল্লাহু, তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনবে। বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহ হালাতে আমাদের নবীর প্রতি ঈমান আনিয়েছেন। আদম নবীর নবুয়তের কোনো মূল্য নাই, ইব্রাহিম নবীর নবুয়তের কোনো মূল্য নাই, মুসা নবীর নবুয়তের কোনো মূল্য নাই। যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন কোন নবীর নবুয়তের কোনো মূল্য নাই। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিলেন আমাদের নবীর প্রতি সব নবী ঈমান এনেছে। এই জন্য আমি আপনাদের বলি বাবা, হযরত আদম আলাইহিস সালামের যুগের উম্মতেরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কিন্তু আদম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর জামানাতে ইব্রাহিম নবীর উম্মতগণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উম্মতগণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,23,999 জন নবী আমাদের নবীর প্রতি ঈমান আনার পরে তারা নবুয়তের দায়িত্ব পেয়েছেন। আমার সোনা মানিকেরাও, আমি আপনাদের বোঝাতে চাই ওই নবীগণের যেটা কলেমা, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের সেটা কলেমা। ঠিক না ভুল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কলেমা আমাদের তো নাকি সব নবীরা তো এই কলেমা পড়েছে। এখন প্রশ্ন জাগতে পারে আমিনুদ্দিন ভাই, সব নবীর যদি এই কলেমা হয়, তারপরে যদি তারা ঈমান নিয়ে আসে, তারপরে যদি তাদের এতই হয়, তাহলে আমাদের নবীর কি কলেমা ছিল নাকি? আমাদের নবী কি কলেমা পড়তেন জানার দরকার আছে? আমাদের নবী কি কলেমা পড়তো জানার দরকার নেই? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। এটি ছিল আমাদের নবীর কলেমা। আমাদের হাজী আব্দুল হামিদ বাবুকে হাজী গামছা দিয়ে সম্মানিত করবেন তাইমুর আলী বাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদরা সে নারে তাকবীর, আরো চলে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাজী সাহেব জিন্দাবাদ, হাজী সাহেব জিন্দাবাদ। আরে আমার আল্লাহর কাবা ঘর দেখে এসেছে, আমার নবীর রওজা দেখে এসেছেন, হাজী সাহেবদের দেখলেও নাকি? আল্লাহ, আচ্ছা দেখেন, হাজী সাহেবদের দেখার একটা আদব আছে না নাই? যখন আপনারা এয়ারপোর্টে গেছেন, অনেকে হাজী সাহেবকে আগাতে তুলতে জাননি নাকি? গেছেন অনেকে। এখন আপনি আর আমি কি করব?
হাজী সাহেবকে দেখে আসসালামু আলাইকুম, না বাবা সালাম তো আপনি দিলেন, পাশাপাশি তার ওই চোখে আপনি হাত দিয়ে চোখটাকে চুমা দেন, কারণ এই চোখ দিয়ে খানায় কাবা দেখেছে, সুবহানাল্লাহ, এই চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখেছে, সুবহানাল্লাহ, এই চোখ দিয়ে মাকামে ইব্রাহিম দেখেছে, এই চোখ দিয়ে মসজিদে নববী দেখেছে। আমরা কি শুধু সালাম দেই, অনেকে মুসাফা করি, অনেকে গলায় গলা মিলি মুআনেকা করি, কিন্তু আমার নবী বলেন যদি কেউ কাবার হাজীকে সম্মানার্থে তার চোখ দিয়ে প্রথম যখন দেখা হলো চোখ হাত দিয়ে চুমা দেবে, তো হাজী চুমা দিয়ে যা নেকি পেয়েছে হাজরে আসওয়াদে, তোমরা তার ওসিলায় সেই সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সম্মান হাজী সাহেবদের, আর আমরা কি করি, সম্মান তো সবাই দিতে জানে না নাকি আব্বাজি আমার। যাই হোক, আমি কি বলছিলাম যেন, যা 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 কি হবে, এই সকালবেলা যখন বাড়িতে গিয়ে কথা বলি না, আমিনুদ্দিন ভাই ওয়াজ তো করে গেল কিন্তু কিছু মনে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাটা ছিল যেটা কোন নবীদের ছিল না সেটা, আর নবী পাকের কালেমা যেটা কোন উম্মাতের নাই সেটা, ঠিক কি না? তাহলে নবী তো আমাদের মতো না। আচ্ছা, আমাদের প্রতি ইসলামের আরকান কয়টি? বুনিয়াল ইসলামু খামসিন, সহিহ বুখারীর হাদিস। ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? 5টি। গরিবের জন্য 3টি, ধনীর জন্য 5। গরিবের জন্য 3টি, প্রথম কালেমা, নামাজ, রোজা। ধনীর জন্য আরো 2টি বেশি, একটি যাকাত আর একটি হজ। তাহলে আমাদের নবীর প্রতি কয়টা আরকান ছিল? আমাদের জন্য যদি 5টি হয় তাহলে নবী পাকের জন্য কয়টি? আমাদের নবীর জন্য ছিল 4টি। জোরে বলুন, কোনটা কম ছিল সেটা বলবো। এখন যদি কেউ বলে নবী আমাদের মতো, তো কোন দিক থেকেও নবীর মতো হবে না। এখনো বিয়াদবেরা বলে কেমন করে নবী আমাদের মতো? ইসলামের আরকান তামাম বিশ্বের মুসলমানের জন্য 3টি আর 5টি। শ্রেণীভাগ গরিবের 3টি, ধনীর 5টি, কিন্তু আমাদের নবীর হলো 4টি। কয়টি? কোনটা নবীর জন্য ছিল না? সেটি হলো যাকাত। কোনটা? যাকাত ফরজ, নবীর জন্য নয়। কেন? তার একটা কারণ আছে তো নাকি? তাহলে নবী আমাদের মতো যদি বলি, বাবা কতটা আমাদের ব্রেন ওই পোকা লেগেছে, ওই বেটা যতই নামাজ পড়ুক ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সোনা মানিকেরাও, যাকাতের বিধান হলো এটাও, যাকাত দিতে হবে অপরকে। মনে করুন বাবা, আমি আমিনুদ্দিন ভাই অথবা আমার শামসুদ্দিন সাইফুদ্দিন ভাই অথবা আমার হাজী সাহেব বাবাজি যদি যাকাত দেন, উনি যদি ওনার ছেলেকে দেন যাকাত আদায় হবে না, মেয়েকে দেন যাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে নিজের থেকে বাইরে, নিজের থেকে বাইরে যাকাত দিতে হবে। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের নবীকে তো রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। নবী পাকের জন্য সবাই আপন, এই জন্য নবী পাকের প্রতি যাকাত ফরজ না। বোঝা গেল আমাদের জন্য ইসলামের আরকান 5টি আর নবী পাকের জন্য হলো 4টি। কোন দিক থেকে নবী আমাদের মতো? এ বাবাজি আমার, শুধু তাই নয় বাবা, আমরা যদি মনে করি নবী আমাদের মতো, চলুন না কেন আমি আমিনুদ্দিন উযু বানাবো, হাজী সাহেব উযু বানাবেন, আমাদের ইমাম সাহেব উযু বানাবেন, উনি উযু করেন পাক পানি দিয়ে। কিন্তু হাত দিয়ে যে পানি পড়ে
সে পানি পাক না না পাক? কথা বলে হুজুর, পানি না পাক না পাক না? কারণ তুমি হাত দিয়ে উযু বানিয়েছো, পানিতে যত গুনাহ আছে সব ঝরে পড়ে যায়, এই জন্য ওটি না পাক। যুবকরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের ওই পানিকে নিচে পড়তে দিতেন না, তারা নিয়ে নিতেন, হাতে করে নিতেন, নেওয়ার পরে নিজের চেহারাতে মলে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা আমার দেহ থেকে নাপাক বার হয়, আর আমাদের নবী হলেন পাক। আমাদের নবী পাকের হাত মোবারক থেকে নূর বার হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি বাবা? আমি আমিনউদ্দিন থুতু ফেলবো, থুতু। আপনারাই বলুন, কেউ যদি কাউকে মোহাব্বত করে, এমন মোহাব্বত করে না যে কারো থুতু খাবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী পাককে দলিল দিয়ে চেনেননি, তারা মোহাব্বত দিয়ে চিনেছে। ও বাবাজি আমার নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, আমার সাহাবায়ে কেরামেরা ওই থুতু মোবারকা দেহে মলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিমুস শান জালসা বলুন জিন্দাবাদ। বাদ। বন্ধুরে আমার শুধু তাই নয়, আমি আমিনউদ্দিন বলুন, আমাদের ইমাম সাহেব সাইফুদ্দিন সাহেব বলুন, আমাদের হাজী সাহেব বলুন, উনি যখন বাবা আমার নাক দিয়ে পোটা ঝাড়, পোটা 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 হয় বলে নাকি বলেন আপনি? নাকের পোটা নেতা। আচ্ছা, আমাদের দিকে বলে পোটা, আপনারা বলেন নেতা। যাক, একটা জানা হলো, আমার জানা ছিল না, বুঝতে গেছেন? নেতা, নেতা, নেতা। যাক যাক, এই ভাষাটাও একটু মানে অজীব, মানে কেরাত করে শিখতে। নেতা, নাক দিয়ে যেটা বার হয় ওটি হলো নেতা। এখন কোন ব্যক্তিকে যদি বলা হয়, ওগো আমার বিবি, তুমি আমার জান, আমার নেটা খাও, খাবে? খাবে। যদি বলো গায়ে মাখো, মাখবে? মাখবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মোবারকাতে নাক ঝাড়তেন, বাবা আমার এই নেটা আমাদের হলো নেটা, আর আমাদের নবীর হলো নেটা মোবারক। হাদিস শরীফে লেখা, আমার নবী পাক যখন নাক মোবারকা থেকে নেটা মোবারকা ঝাড়তেন, সাহাবী রাসূলের হাত পেতে নিয়ে নিতেন আর চেহারাতে মলে নিতেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত আমার নবীকে মোহাব্বত করেছেন, কোন সাহাবী রাসূল আমার নবী পাকের নেটা মোবারককে যখন চেহারায় মলে নিতেন, কালো সাহাবী পরিষ্কার হয়ে যেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চিনলে না তুমি, খালি কাবার দিকে ফিরে নামাজ পড়তেছো বাপ, কিন্তু কাবাটা যে হলো কিভাবে কেবলা সেটা জানো? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আপনি করি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক। সুবহানাল্লাহ। কেউ কাউকে যতই ভালোবাসুক পেশাব পান করবে না, আমার কেউ যতই ভালোবাসুক তার রক্ত পান করবে না, কিন্তু আমার নবী পাকের রক্ত হালাল, আমার নবী পাকের পেশাব মোবারক। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চিনলে না, জগতের বুকে এসেছো, আরে আল্লাহ আল্লাহ করতেছো, আল্লাহ পাবে তো নবী পাকের ওসিলাতে। চলুন এগিয়ে যাই মক্কা নগরী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে সোনা মানিকেরা আমার, মক্কার নিয়ম হলো বাবাজি আমার বাচ্চাকে অপরজনেরা নিয়ে লালন পালন করে, বিনিময়ে তারা অনেক অর্থবিত্ত পায়। ও সোনা মানিকেরা, তায়েবা নগরে একজন মহিলা, নাম তার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব মানুষ বাবা। আমাকে সুসনবী জিন্দেগি বলতে বলেছে তাই বলছি।
বলবো তো নাকি? বলবো। আমাদের নবী শ্রেষ্ঠ, নবীর জীবনও শ্রেষ্ঠ জীবন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হলো হারেস। নাম তায়েবা নগর। গেছেন কিনা জাননি বাবা আমার, কারণ এখন যদি বলি যাব তো বলে ওখানে গাড়ি যাচ্ছে না। আমিও যখন বলতে হাজী সাহেব আমরা যাব তায়েবা নগরে, নবী যেখানে লালিত পালিত হয়েছেন, তা ওখানে গাড়ি যায় না হুজুর, তাহলে কি হবে? আমরা স্পেশাল করে একটা গাড়ি ভাড়া করলাম, করে গেলাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তায়েবা নগর থেকে আমি ঘুরে এসেছি। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা বিছানায় শুয়ে আছেন। শুয়ে থাকাকালীন উনি স্বপ্ন দেখতেছেন, আব্বা আমার উনি পাহাড়ি অঞ্চলে গেছেন, এমন সময় ঝর্ণার পানি নেমে আসতেছে। উনি পিপাসায় অস্থির হয়ে আছেন। এমনি সময় পানি পেয়ে উনি হাতে করে নিলেন, নেওয়ার পরে আপনার পান করতে গেলেন। হঠাৎ একটা হাত এসে হাতে বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছে। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া বলছেন, কি আপনি আমার হাতের পানিটা ফেলে দিলেন কেন? সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, হালিমা মক্কা নগরে চলে যাও, আব্দুল মুতাল্লিবের ঘরে আব্দুল্লাহর বেটা, নাম তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মক্কা নগরে আগমন করে নিয়েছে। হালিমা গো, ওই বাচ্চাকে যদি তুমি ঘরে আনতে পারো, তোমার দুঃখ দূরে চলে যাবে, তোমার সমস্ত কষ্ট দূরে চলে যাবে। হালিমা তুমি ওইখানে চলে যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার হাতের পানি এই জন্য ফেলে দিয়েছি, আর যদি তুমি পানি পান করে নিতে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তোমার কোলে পেতে নাও। আমি পানি ফেলে দিয়েছি, তার লালন পালনকারী জননী হবে তুমি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুব শান্ত মনে আমার নবীর জীবনী শোনেন। আমি সাইডে মোটে যাব না, জীবনীটাই নাকি বলেন? বলবো তো নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামী, চলুন না তায়েব মক্কা নগরে যাব। আরো 10টা মহিলা তারা বলে আমরা যাব মক্কা নগরে বাচ্চা নিতে। হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের ঘরে যে উটনিটা আছে সে হলো দুর্বল। কি দুর্বল? চলতে পারে না, চলতে পারে না। এই দুর্বল উটনি নিয়ে কি যাওয়া সম্ভব? হযরত হারেস ডাক দিয়ে বলতেছেন, বিবি আমরা যে যাব, এখন যেতে গেলে বিবি গো জেনে রেখে দাও, এখন যদি আমরা যাই, এখন যেতে গেলে উটনিটার কষ্ট হবে, কারণ আমরা নিজে 4 দিন থেকে কিছু খাই না, পানি পান করে করে রয়েছি। সোনা মানিকের অভাব কত সংসারে বাবা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী, আমার মনে হয় দুইজনা যাব, হেঁটে হেঁটে যাব, উটনিকে নিয়ে যাব। আসার সময় আমরা উটনির উপরে চেপে আসব। একদিকে উটনির কষ্ট হবে, একদিকে কষ্ট হবে না। ভালো কথা, স্বামী আর স্ত্রী দুইজনাতে উটনিকে সাথে করে নিয়ে রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সব মহিলারা, আরো 10 জন মহিলা তারা যে সঙ্গ নিয়েছিল, তাদের উটনিটা ভালো থাকার কারণে তারা উটনির উপরে চেপে, উটের উপরে চেপে, কেউ উটনির উপরে চেপে মক্কা নগরে চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আর তিনি আপনার আস্তে আস্তে করে আসতেছেন। আসতে গিয়ে উটনি রাস্তাতে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 7 জায়গায় বসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় জায়গায়? 7 জায়গায়। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, এক জায়গাতে উটনিতে এমন করে বসে পড়েছেন আর ওঠে না। হারেস বলে, বিবি গো তুমি যাও, আমি যেহেতু মক্কা পাশেই, তুমি যাও, আমি উটনিটার পাশে থাকি। হারেস থেকে গেলেন।
হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না টুক 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 করে জিজ্ঞাসা করে আপনার রওনা দিয়েছেন। ও বাবাজি আমার, এমন করে জিজ্ঞাসা করতে করতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার রওনা দিয়েছেন। ওখানে যখন গিয়েছে আব্দুল মুত্তালিব বাড়ির বাইরে বসে আছেন বাবা। এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলতেছেন, বাবুজি আমি এসেছি, শুনেছি নাকি আপনার পোতা জন্ম নিয়েছে, আপনার ঘরে আপনার বেটার পুত্র জন্ম নিয়েছে। আমি এসেছি তাকে লালন পালন করব বলে, দয়া করে আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন। আমাকে ওই আপনার পোতাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব সাথে করে। নেওয়ার জন্য এসেছি। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা চোখটা মেলে দেখতেছে, কত ভালো ভালো মেয়েরা এলো, কাউকে দিলাম না। আরে রোগা কৃষ্ট, রোগা হালিমাতু সাদিয়া পাতলা, একে দেব? আমার নাতিকে কিভাবে লালন পালন করবে তার ঠিক আছে? চোখ বন্ধ করে দিয়েছে। শুনছেন তুই না। হালিমাতু সাদিয়া দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর বলেন, আব্বুজি কথা বলছেন না কেন? আমি তো নিতে এসেছি লালন পালন করার জন্য। হযরতে আব্দুল মুত্তালিব দেখেন মেয়েটা খুব কাকুতি মিনতি করে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাকুতি মিনতি করেন, ও আব্বুজি আমাকে যদি দেন আমি আমার নিজের সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসবো, আদর যত্ন করব, আমি তাকে কষ্ট হতে দেব না। বাবা আমার সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিব দেখি তার আগ্রহ বেশি। এমন সময়তে বলতেছেন, ঠিক আছে ভিতরে যাও। ভিতরে গিয়েছেন, আমার নবীকে কাপড় দিয়ে ঢাকা আছে, নবী আমার আরাম করতেছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার কথোপকথন হয় বাবা। সোনা মানিকেরা আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হালিমা তুমি জানো না ও বোন হালিমা, আমার যে সন্তান তুমি লালন পালন করার জন্য এসেছো, এই সন্তানটা এমন, এই সন্তানের জন্মের ঘটনা অনেক আশ্চর্যজনক ঘটনা। জেনে রেখে দাও, আমার সন্তান যখন জন্ম নিয়েছে আমি সন্তানের নূরের আলোতে শাম সিরিয়ার এলাকা স্পষ্ট দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খেয়াল করেন, এজন্য গজলে বলা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলোকিত হয় বাবা। ও সোনা মানিকেরা আমার, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার আগে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, কথোপকথন হচ্ছে। হালিমা আমার সন্তানটাও পেটে থাকাকালীন তার আব্বা দুনিয়াতে নাই, এতিম সন্তান বলে কখনো যেন তাকে কষ্ট দেবে না, কখনো যেন তাকে ব্যথা দেবে না। হালিমা তুমি জানো না আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করার জন্য তার কত অলৌকিক ঘটনা ঘটে গেছে। আমি মা জানি আমার বেটা সাধারণ বাচ্চাদের মতো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বাপজি আমার সোনা মানি খুব খেয়াল করেন, মন লাগিয়ে শোনেন রাসূলের পাকের জীবনী। আর একটু বেশি করো না বাবা, আর একটু আওয়াজ দাও, চেপে রেখো না বাপজি আমার সোনা মানিকেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন আপনার কিনা নিচে কাপড়ে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আপনি নিয়ে যান 2 বছরের জন্য, কিন্তু দুধ যখন ছেড়ে দেবে আমার বেটাকে আমার কাছে এনে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এমন সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে নিয়ে যাও, তোমাকে দিলাম, তবে খুব হেফাজত করবে বাবা। সোনা মানিক আমার যেই কিনা কাপড়টা খুলেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঙ্গে সঙ্গে আমার নবীর নূরানী চেহারা হালিমাতু সাদিয়া যেই না দেখেছেন, সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হয়ে গেছেন। আমিনা, আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা আমি জীবনে চোখে দেখিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাপজি আমার সোনা মানিক হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে কোলে করে নিলেন। কোলে করে নেওয়ার পরেতে হালিমা আমার নবীজিকে নিয়ে স্তনে লাগিয়ে দিয়েছেন। বাবা আপনার আমার নবী এক স্তনে দুধ পান করেন। আমার আম্মা জানদের দেখবেন ডান স্তনে দুধের পরিমাণ কম, বাম স্তনে দুধের পরিমাণ বেশি। আমার আপনার নবী ডান স্তনটা পান করলেন। হালিমাতু সাদিয়া আপনার আমার নবীকে বাম স্তনে লাগাচ্ছেন। আমার নবী মুখটা ফিরিয়ে নিতেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার করি আবার আপনার বাম দিকে লাগান, নবী আমারও ফিরিয়ে নেন। ডান দিকে লাগালেন, নবী টানতে আরম্ভ করেন, আবার বামে লাগিয়েছেন, নবী আমার মুখটা ফিরিয়ে নিলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় জানাতে চান, দুধমা হালিমা আপনি যখন বাড়ি থেকে রওনা দেন, আপনার একটি বাচ্চা, আপনার একটি সন্তান আপনি বাড়িতে রেখে এসেছেন, আপনার বাচ্চাটাকে আপনি রেখে এসেছেন। আমি নবীজি যদি আপনার 2 স্তনে দুধ পান করে নেই, আমার দুধ ভাইয়ের হক ফাঁকি দেওয়া হয়ে যাবে। আমি রাসূলে পাক দুনিয়া জমিনে ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি, ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আসি নাই। এখনো নবুয়াতের এলান হয়নি, হকের বিধান এখনো নাজিল হয়নি, আল্লাহ পাক এখনো কোরআন নাজিল করেননি। আপনার আমার নবী কয়েকদিনের শিশু, ভাইয়ের হক বুঝিয়ে দিতে জগতে এসেছেন। জোরে বলুন ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা কি করতাম? ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য রাজি। আব্বা বলে, আব্বা রাস্তা ধারে তোমাদের জায়গা আছে, ওই জায়গাটা আমার দিও, আমি ওখানে দোকান করে থাকবো। অন্য ভাইকে ফাঁকি দেয়। আর আমাদের নবী এসেছেন ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো তো কোরআন মাজিদের বিধান অবতীর্ণ হয়নি। আব্বাজি আমার সোনা মানিক হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোলে করে নিয়ে স্তনে দুধ আপনার পান করে রওনা দিয়েছেন। বাবা যেখানে হারেস এখনো পর্যন্ত উটনিটাকে তুলতে পারেননি, হালিমাতু সাদিয়া যেই গিয়েছেন উটনি উঠে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারেস বলে, হালিমা তোমাকে তো দেখতে এত সুন্দর হলে কেমন করে, সুন্দরী হলে কেমন করে, তুমি তো 6 মাসের জ্বরে ভুগতেছো, তোমার তো পুরো দেহতে ব্যথা ছিল, কিন্তু তুমি এত সুন্দরী হলে কেমনে? হালিমাতু সাদিয়া বলেন, স্বামী শুনে নেন আপনি, এই বাচ্চাটাকে আমি যখনই কোলে নিয়েছি আমার দেহেতে একটা শিরন শুরু হয়ে গেছে, আর আমার ঢিলা চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এতটুকুই নয়, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি, কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর বাচ্চার বরকতে ভালো হয়ে গেছে।
আপনার স্ত্রী আগে থেকে যে দুর্বল আগে ছিল সেই দুর্বল এখন নাই, আপনার স্ত্রী সবল হয়ে গেছে, সব কিছু এই বাচ্চার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী কত বছরের নবী হয়েছে?